তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মিলন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমরা জানবো ট্রেজার এনএফটিতে আমরা বাইবিট ডিপোজিট অ্যাড্রেস ট্রেজার এনএফটির সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বা আমাদের যে TRC20 যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে বাইবিটে, সেটা আমরা ট্রেজার এনএফটির সঙ্গে কিভাবে লিঙ্ক করব। তো বন্ধুরা চলো আমরা দেখে নিই। তো সবার ফার্স্ট আমরা কি করব, ফার্স্টে আমরা বাইবিট যে অ্যাপ্লিকেশানটি আমাদের রয়েছে সেটা আমরা ওপেন করে নেব। তো আমার যেহেতু ওপেন করা আছে, তো আমি এখান থেকে চলে যাব বাইবিটে। তো বাইবিটটি ওপেন হচ্ছে। তো আমরা বাইবিটটা ওপেন করে নেওয়ার পর এখানে এমন একটা পেজ চলে আসবে। তো সবার ফার্স্ট আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় যাব বাইবিট ডিপোজিট অ্যাড্রেসটা পেতে। তো সবার ফার্স্ট আমরা এখানে যে অ্যাসেট বলে যে অপশানটি রয়েছে, এই অ্যাসেটে আমরা টাচ করে নেব। তো বন্ধুরা চলো আমরা এই অ্যাসেটে টাচ করে নিই। তো অ্যাসেটে টাচ করার পর এখানে আমাদের এমন একটা পেজ ওপেন হয়ে আসবে। তো তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে যে ডিপোজিট বলে যে অপশানটা আছে, আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে ডিপোজিট বলে যে অপশানটা আছে, এই ডিপোজিটে আমাদের কিন্তু টাচ করতে হবে। তো চলো টাচ করে নেওয়া যাক। তো আমি ডিপোজিটে টাচ করে নিলাম। তো ডিপোজিটে টাচ করার পরে এমন একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে আমাদের যে ডিপোজিট ক্রিপ্টো যে অপশানটি রয়েছে, সেই ডিপোজিট ক্রিপ্টোতে আমাদের কিন্তু টাচ করে নিতে হবে। তো চলো আবারও ডিপোজিট ক্রিপ্টোতে টাচ করে নিই। তো এখানে আমরা ডিপোজিট ক্রিপ্টোতে টাচ করে নিলাম। তারপরে আমরা কি করব, যে আমাদের যে ইউএসডিটি যেটা আছে, এখানে দেখো আমি মার্কিং করে দেখাচ্ছি যে ইউএসডিটি যেটা আমরা আছে, যে ইউএসডিটিটা আমরা ইনকাম করি ডলার রূপে, তো সেই ইউএসডিটিটা আমরা টাচ করে নেব। তো চলো ইউএসডিটিটা আমরা টাচ করে নিই। তো ইউএসডিটিটা টাচ করার পরে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আমরা কি করব, তারপরে কি করব, আমাদের যে TRC20 যে আমাদের লেখা আছে সেকেন্ড অপশান, এই TRC20তে আমরা টাচ করে নেব, কারণ আমাদের দরকার TRC20 ডিপোজিট অ্যাড্রেস। তো সেখানেই আমাদের কিন্তু টাকাটা কিন্তু অ্যাড হবে। তো আমরা সেই ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি করে আমরা ট্রেজার এনএফটিতে লিঙ্ক করব। তো চলো আমরা TRC20তে টাচ করে নিই। তো TRC20তে আমি টাচ করে নিলাম। তো এখানে আমি ওকে করে নিচ্ছি। ওকে চাইছে নোটিস, এখানে আমার নোট আমার একটা দিয়েছিল। তো এখানে আমি এখানে টাচ করে নেওয়ার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছ, তো এখানে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ইউএসডিটি TRC20 আমাদের লেখা আছে। TRC20 অ্যাড্রেস আমরা কিন্তু কপি করব। এখান থেকে আমরা কিন্তু স্ক্যানও করতে পারি, বা আমরা কি করব, এখান থেকে আমরা স্ক্যান করব না, এখানে ডাইরেক্ট দেখো এখানে নিচে কপি বলে যে অপশানটি রয়েছে, এখনও মার্কিং করে দেখাচ্ছি, আমি আবার মার্কিং করে দেখাচ্ছি। এখানে যে কপি বলে যে অপশানটি রয়েছে, এই যে আমাদের যে TRC20 যে ডিপোজিট অ্যাড্রেস, এটা কিন্তু আমরা কিন্তু কপি করে নেব। তো এখানে আমি যে কপি বলে অপশানটি রয়েছে, এখানে আমি কপি করে নিলাম। দেখো এখানে কপি হয়ে গেছে, কপি সাকসেসফুল দেখিয়ে দিয়েছে আমাকে। তো এখানে আমি কপি করে নেওয়ার পরে আমরা কি করব, এটা কপি করে নেওয়ার পরে এটাকে আমরা মিনিমাইজ করে দেবো। তো আমি মিনিমাইজ করে দিলাম। তো দেওয়ার পরে আমরা কি করব, ট্রেজার এনএফটি, আমাদের যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা আছে, তো আমরা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন করে নেব। তো চলো বন্ধুরা ওপেন করে নিই ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। তো অবশ্যই শেয়ার করে দিতে ভুলবে না, শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যাতে তারাও আমার ভিডিওটি দেখে উপকৃত হয়। তো চলো দেখে নিই। তো আমি ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটি তো ওপেন হয়ে গেছে। তো সবার ফার্স্ট আমরা কোথায় চলে আসব, সবার ফার্স্ট আমরা মাই বলে, বা আমাদের যে মাই বলে যে অপশানটি রয়েছে, সেই মাই অপশানে কিন্তু আমরা চলে আসব। এখানে আমার যে মাই বলে যে অপশানটি রয়েছে, সেখানে আমরা কিন্তু টাচ করে নেব। তো চলো টাচ করে নিই। তো মাই বলে অপশান যেটা আমার রয়েছে, সেখানে আমি টাচ করে নিয়েছি। তো টাচ করার পরে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমি ডাইরেক্ট অ্যাসেটে চলে আসব। তো বন্ধুরা আমাদের যে অ্যাসেট বলে যে অপশানটি রয়েছে, সেই অ্যাসেটে কিন্তু আমরা টাচ করে নেব। তো চলো আমরা অ্যাসেটে টাচ করে নিই। তো আমরা এখানে অ্যাসেটে টাচ করে নিলাম। তো নেওয়ার পরে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা যেটা কপি করেছিলাম, সেটা কোথায় লিঙ্ক করব। তো সবার ফার্স্ট আমরা এখানে কি করব, এখানে যে আমাদের সেটিং বলে যে অপশানটি রয়েছে, দেখতে পাচ্ছ সেটিং, তো সেটিং বলে যে অপশানটি রয়েছে সেখানে আমরা কিন্তু টাচ করব। তার আগে বলে দিই,
তোমরা সবাই উইথড্রনে টাচ করেও কিন্তু করতে পারো। উইথড্রনে টাচ করে কি করে করবে, তো উইথড্রনে টাচ করলে আমি দেখিয়ে দিই। উইথড্রনে আমরা যদি টাচ করি, এখানে আমাদের কি করতে বলছে, চুজ করতে বলছে, আমাদের যে ইউএসডিটিটা আছে সেটা চুজ করতে বলছে। তো এখানে আমি ইউএসডিটি কিন্তু চুজ করে নেব। তো আমার এখানে দেখো ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু আমার লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে। তো ডিপোজিট অ্যাড্রেস আমার কিন্তু লিঙ্ক করা আছে, তো যার কারণে কিন্তু আমি সেটিং থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের সবাইকে। তো এখানে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা যেটা কপি করেছিলাম, আমি ব্যাক করে নেবো একবার। তো এখানে আমরা সেটিংয়ে চলে যাব। কোথায় যাব, আমাদের এই সেটিং বলে যে অপশানটা আছে, সেটিংয়ে কিন্তু আমরা টাচ করে নেব, ঠিক আছে। তো আমরা সেটিংয়ে টাচ করার পরে এখানে কিন্তু চলে আসবে, এখানে কি চলে আসবে, আমাদের দেখো তিনটে অপশান কিন্তু শো করছে। এক কি TRC20 অ্যাড্রেস, ঠিক আছে, এক USDT BSC, ঠিক আছে। তো এটা বাইন্যান্সের, আর এখানে আরেকটা জিনিস শো করছে টেজার NFT পলিগন অ্যাড্রেস। তো আমরা তিনটের মধ্যে যে কোনো একটাতে আমরা সিলেক্ট করতে পারি। তো আমাদের যেহেতু বিশেষ করে আমাদের TRC20 অ্যাড্রেসটাই আমাদের কিন্তু লিঙ্ক করতে হবে সবাইকে, কারণ আমাদের বাইবিটের থেকে TRC20 অ্যাড্রেসটাই লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য এখানে কি করতে হবে, দেখতে পাচ্ছ TRC USDT TRC20। তো বন্ধুরা আমার এখানে লিঙ্ক যেহেতু করা আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য একটা অ্যাড্রেসে, যেহেতু আমার লিঙ্ক করা আছে। তো এখান থেকে যদি আমি এখানে এডিটিং করতে যাই, তো সেখানে আমার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো তার জন্য আমি কি করব, এই যে USDT BSC যেটা রয়েছে, তো যেটা বাইন্যান্সের যে অ্যাড্রেসটা রয়েছে, এখানে কিন্তু আমি দেখানোর জন্য বারবার বলছি, এটা আমি কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে বলছি। তো এখানে যেহেতু যখন আপনারা লিঙ্ক করবেন, তো সেক্ষেত্রে কি করবেন, তো TRC20 যে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে কিন্তু এডিটিংয়ে টাচ করতে হবে, সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের লিঙ্ক করতে হবে। আমি দেখানোর জন্য এখানে USDT BSC যেটা রয়েছে, তো সেখানে আমি টাচ করে কিন্তু আমি দেখাচ্ছি, এমন একটা পেজ ওপেন হয়ে আসবে, সেখানে গিয়ে আমরা কিন্তু করব। তো আমরা কি করব, এখানে TRC20, এখানে এডিটিং বলে যে অপশানটি রয়েছে, পেন্সিল চিহ্ন দিয়ে লেখা আছে, বক্স করা আছে, তো এখানে আমরা কিন্তু টাচ করে নেব। তো আমি এই উদ্দেশ্যে টাচ করছি এই বক্সে, কারণ দেখানোর জন্য। তো এখানে আমরা এই অপশানে আমরা কিন্তু টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর আমাদের কিন্তু এমন একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আমরা TRC20 USDT TRC20 যখন এডিটিং অপশানে আমরা যখন টাচ করব, তখন কিন্তু এমন একটা পেজ ওপেন হয়ে আসবে। তো তারপরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা আছে ওয়ালেট অ্যাড্রেস। ওয়ালেট অ্যাড্রেস আমরা কোনটা, আমরা যেটা বাইবিট থেকে যেটা আমরা কপি করেছিলাম ডিপোজিট অ্যাড্রেস, সেই ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু এখানে আমরা কিন্তু পেস্ট করে দেবো। কিভাবে পেস্ট করব, এখানে আমরা টাচ করে রাখবো, এই বক্সের উপরে টাচ করে রাখবো। টাচ করে রাখার পর এখানে পেস্ট বলে যে অপশানটি রয়েছে, দেখতে পাচ্ছ আমি মার্কিং করে দেখাচ্ছি, পেস্ট বলে যে অপশানটি রয়েছে, এই পেস্টে কিন্তু আমরা টাচ করব। টাচ করলে কি হবে, আমরা যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু TRC20 যেখানে এডিটিং অপশান আছে সেখানে গিয়ে আমরা কিন্তু টাচ করব। তো এখানে বারবারই বলছি, দেখানোর উদ্দেশ্যে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, শেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু BSCতে টাচ করেছি। তো এখানে আমরা TRC20 যখন আমরা করব, তখন এখানে ওয়ালেট অ্যাড্রেস বলে যেটা লেখা আছে সেখানে কিন্তু কপি করে, যেটা আমরা কপি করেছিলাম সেটা আমরা কিন্তু পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমাদের তারপরে কি চাইছে, এখানে কিন্তু লগইন পাসওয়ার্ড, আমরা লগইন পাসওয়ার্ড কি দেবো, লগইন পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে বসাবো। লগইন পাসওয়ার্ড আমরা কি দেবো, আমরা যে ট্রেজার NFT অ্যাকাউন্টটা খুলেছি তখন আমরা যে লগইন পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেই ট্রেজার NFT লগইন পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে কিন্তু বসিয়ে নেব। যে যার মতো, যার যেরকম লগইন পাসওয়ার্ড ছিল, তো সেরকম কিন্তু লগইন পাসওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে নেবে। নেওয়ার পরে আমরা কি করব, লগইন পাসওয়ার্ড বসানোর পরে আমাদের যে ইমেল আছে, তো বা জিমেল, যে আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে আমাদের কিন্তু জিমেল কিন্তু OTP কিন্তু চাইবে। তো আমাদের এখানে আরেকটা জিনিস চাইবে, গুগল ভেরিফিকেশান, গুগল অথেন্টিকেটার যে আমাদের OTPটা লিঙ্ক করেছিলাম, বা গুগল অথেন্টিকেটার অ্যাকাউন্ট আমরা যেটা ক্রিয়েট করেছিলাম, সেখানে কিন্তু আমাদের OTP রয়েছে, সেই OTPটা কিন্তু এখানে বসাতে হবে। তো সবার ফার্স্ট আমরা কি করব, আমরা কিন্তু জিমেল যে OTPটা সেটা কিন্তু আমরা কিন্তু সবার ফার্স্ট কিন্তু নেব।
জিমেল ওটিপিটা নিয়ে কিন্তু আমরা এখানে বসাবো। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে গেট বলে যে অপশানটা রয়েছে, গেটে কিন্তু আমাদেরকে টাচ করতে হবে। তো আমরা গেটে টাচ করার পরে আমাদের কিন্তু জিমেলে যে জিমেল রয়েছে, তো সেই জিমেলে কিন্তু আমাদের কিন্তু ওটিপিটা চলে আসবে। তো ওটিপিটা আসার পরে আমরা সেটা ওটিপিটা নিয়ে আসবো, মিনিমাইজ করে চলে যাব ডাইরেক্ট জিমেলে গিয়ে আমরা ওটিপিটা নিয়ে এসে এখানে কিন্তু আমরা ওটিপিটা বসিয়ে দেবো। এখানে কিন্তু সবার ফার্স্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের ফার্স্টে কিন্তু আমাদের জিমেল ওটিপিটা কিন্তু আগে নিয়ে নিতে হবে। কেন? কারণ আমাদের জিমেল ওটিপিটা থাকে 30 সেকেন্ডের জন্য। আর এটা মাথায় রাখবে, সবাই মাথায় রাখবে, নজরে রাখবে, আমাদের জিমেল ওটিপিটা কিন্তু 30 সেকেন্ডের জন্য থাকে। আর আমাদের যে গুগল অথেন্টিকেটর যে ওটিপিটা সেটা থাকে 10 সেকেন্ডের জন্য। তো তার জন্য সবার ফার্স্ট আমরা গেটে টাচ করে আমরা কিন্তু জিমেল ওটিপিটা কিন্তু নিয়ে নেব। তো জিমেল ওটিপিটা আসার পরে আমরা এখানে জিমেল ওটিপিটা বসিয়ে নেব। তো যে যার মতো জিমেল ওটিপি বসিয়ে নিলাম আমি এখানে সামথিং কিছু। তো এখানে জিমেল ওটিপিটা কিন্তু আমরা বসিয়ে নিলাম। তারপরে আমরা কি করব, ডাইরেক্ট চলে যাব আমাদের গুগল অথেন্টিকেটারে যাওয়ার পরে যে আমাদের যে 10 সেকেন্ডের যে ওটিপিটা চলছে সেটা ব্লু কালারটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা নতুন ওটিপি নিয়ে সেই ওটিপিটা আমরা নিয়ে এখানে কিন্তু বসাবো। তো এই গুগল অথেন্টিকেটার ওটিপিটি নেওয়ার সময় আমাদেরকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, আমাদের যে ব্লু কালারের যে সার্কেলটা চলছে সেই সার্কেলটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু নতুন ওটিপি নেব। যে ওটিপিটা নর্মাল আমি যখন গুগল অথেন্টিকেটার ওপেন করছি তো নর্মাল যে ওটিপিটা চলছে সেই ওটিপিটা কিন্তু নেব না। আমাদের যে ব্লু কালারের যে সার্কেলটা চলবে তো এমনভাবে সার্কেল চলবে, শেষ হতে থাকবে, ঠিক আছে? তো এমনভাবে সার্কেল চলবে, এখানে শেষ হতে থাকবে গুগল অথেন্টিকেটারে। সেই সার্কেলটা শেষ হওয়ার পরে গিয়ে কিন্তু আমরা ওটিপিটা নেওয়ার পরে আমরা কি করব, এখানে কিন্তু আমরা ওটিপিটা এনে বসানোর পর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই ওটিপি বসানোর প্রসেসটা কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে বা ফাস্ট করতে হবে। কেন? কারণ ওটা থাকে গুগল অথেন্টিকেটার ওটিপিটা থাকে 10 সেকেন্ডের জন্য আর ইমেল ওটিপি থাকে 30 সেকেন্ডের জন্য। তো তার জন্য আমাদের কিন্তু ফাস্ট কিন্তু আমাদের ওটিপিটা এনে বসাতে হবে। বসানোর পরে আমরা কি করব, এখানে যে কনফার্ম বলে যে অপশানটা আছে কনফার্মে টাচ করে নেব। তারপরে যা প্রসেস চাইবে আপনাদের, তো সেই প্রসেসটা ফলো করলে কিন্তু সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? তো সাকসেস হয়ে যাওয়ার পর এখানে একটা ফ্ল্যাশ মেসেজ দেখাবে 96 আওয়ার, এখানে একটা ফ্ল্যাশ মেসেজ এখানে দেখাবে 96 আওয়ার কিন্তু একটা টাইম চেয়ে নেবে বা 96 আওয়ার টাইম চাইবে বা 72 আওয়ার কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের যে এই প্রসেসটা করেছি সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদেরকে মাথায় রাখতে হবে 96 আওয়ার বা 72 আওয়ারের মধ্যে 96 বা 72 আওয়ারের মধ্যে কিন্তু আমাদের যেটা এই প্রসেসটা করেছি তো সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ফার্স্ট টাইম যখন আমরা ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক করার সময় আমাদের কিন্তু এই টাইমটা লাগে, তারপরে গিয়ে কিন্তু আমাদের এই টাইমটা লাগে না। তো আবারও বলছি, আমরা কিন্তু এই TRC20 USDT TRC20 যেটা আছে এখানে কিন্তু আমরা কিন্তু লিঙ্ক করব। এই এডিটিং বলে যে অপশানটি রয়েছে সেই এডিটিংয়ে টাচ করে কিন্তু আমরা লিঙ্ক করব। নট এই অ্যাড্রেস, কারণ আমরা বাইবিটের সঙ্গে ট্রেজার এনএফটি ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক করছি। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই TRC অ্যাড্রেসে আমরা কিন্তু লিঙ্ক করব, ঠিক আছে? তো এটুকু যদি বুঝতে পারেন তো এটুকু আপনারা কমপ্লিট করে নেবেন। তো করে নেওয়ার পরে কি করবেন, তো আপনারা সবাই কিন্তু চলে যান একটাই অপশানে উইথড্রনে টাচ করে কিন্তু লিঙ্কটা করেন। তো এখানে আমি জানিয়ে রাখি, উইথড্রনে আমরা যখন টাচ করার পরে চুজ ইউএসডিটি আমরা যখন টাচ করছি, যখন ইউএসডিটিটা আমরা চুজ করে নিচ্ছি তখন এখানে কিন্তু আমাদের লিঙ্ক নাও বলে একটা অপশান চলে আসে। যাদের লিঙ্ক করা থাকে না, ডিপোজিট অ্যাড্রেস যাদের লিঙ্ক করা থাকে না, তো এখানে একটা লিঙ্ক নাও বলে একটা অপশান চলে আসে।
সেই লিঙ্ক নাওয়ে কিন্তু আমাদের টাচ করলে আমাদের কেমন অপশান আসবে, লিঙ্ক নাওয়ে টাচ করলে কিন্তু এমন একটা অপশান কিন্তু চলে আসবে, চলে আসবে। ঠিক আছে, তো চলে আসার পর আমরা কি করব, ইউএসডিটি TRC20 যে অ্যাড্রেসটা আছে এখানে আমরা কিন্তু লিঙ্ক করব। ঠিক আছে, তো এটুকু আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমার ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকে, অবশ্যই কল করে জানতে পারো কিভাবে লিঙ্ক করবে ডিপোজিট অ্যাড্রেসটা। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবের কাছে, ফ্রেন্ড ফ্যামিলির কাছে, তো যাতে তারাও উপকৃত হয়। তো থ্যাংক ইউ।